আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগ সরকার যে ভুলটা করেছিল সেই একই ভুল আমাদের জনাব তারেক জিয়া সাহেব করতে আছে। আর বেশি হলে তারেক জিয়া সাহেব ক্ষমতায় ৬-৭ মাস বা ৮ মাস উঠতে গেলে টিকতে পারেন, এর ঊর্ধ্বে উনি টিকতে পারবেন না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, শেখ হাসিনা তো বা তার সাথীরা দলবল আওয়ামী লীগ সরকার ভারতে গিয়ে ঠাঁই হয়েছে বা ওরা পালাবার পথ পেয়েছে, কিন্তু আপনারা কথাটা আমার মিলিয়ে নেবেন, এই বিএনপি সরকার এবং বিএনপির নেতারা পালাবারও পথ পাবে না জনগণের হাত থেকে। দেখেন, এই বিএনপি সরকারের নিয়ে পাকিস্তানে গিয়ে জায়গা হয়, পাকিস্তানে যাবেন কিভাবে? পালাবার তো পথ পাবেন না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, একদিকে দেশের মধ্যে কারেন্টের ঝামেলা, বিদ্যুৎ নেই, আর ওদিকে গ্যাস নেই। এখন গ্যাস নেই, এই বিষয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। যে সমস্ত টাউন বন্দরে বাসাবাড়ি যারা আছেন তাদের তো গ্যাস ছাড়া চলা অনেক কষ্ট, কিন্তু সরকারি দল তারা ক্ষমতা নিয়ে বসে আছে, এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। আরও দিকে দেখেন, এই যে দেশের মধ্যে চাঁদাবাজি শুরু হয়েছে, এমনকি মৃত্যু লাশ দাফন দিতে হলেও এই বিএনপি নেতারা চাঁদাবাজি করে। দেখেন কি কাণ্ড। আর আরও দিকে দেখেন, এই যে ছাত্রদল মাঠে নামছে আর ছাত্র শিবিরদের উপর অত্যাচার করতেছে, হামলা করতেছে। তারা এখন স্কুল কলেজ মাঠ দখল করিতে আছে। এর ফল কি আপনাদের ভালো হবে? এর ফল কিন্তু ভালো হবে না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তাই বলতেছি, আওয়ামী লীগ সরকার যে ভুল করেছে সেই ভুল বিএনপি সরকারও করিতে আছে। ওনার দলের নেতাখেতারা ওনার দল সামলাতে যিনি পারেন না, তিনি দেশ সামলাবেন কিভাবে? এই সরকার ব্যর্থ সরকার। বিএনপি সরকার একইবারে ব্যর্থ। উনি কোনো স্বৈরাচারীদের বিচারও করতে পারবেন না, ওনার দলের চাঁদাবাজিও বন্ধ করতে পারবেন না, দলের মানুষদেরকে মানুষ করতে উনি পারবেন না, কিছুই পারবেন না। দেখবেন, আর দেশের জনগণ এইভাবে বারবার ধোঁকা খেয়ে যাবে। যাই হোক, আমাদের এই দেশ, এই জাতিকে যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে হেফাজত রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।